মিশিগানের হ্যামট্রামিক সিটিতে আবারও বাংলাদেশি কমিউনিটিতে আতঙ্ক। গাড়ি ছিনতাইয়ে বাধা দিতে গিয়ে বাংলাদেশি বংশোদ্ভূত এক আমেরিকান তরুণকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় হ্যামট্রামিক সিটির সুবিস্কি স্ট্রিটে। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা আফরোজ। সন্ধ্যা নামতেই হ্যামট্রামিকের বাংলাদেশি ও ইয়েমেনি অধ্যুষিত এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। এরই মধ্যে গতকাল ২২ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার ঠিক আগে সুবিস্কি স্ট্রিটে ঘটে আরেকটি প্রাণনাশের ঘটনা। দুই কৃষ্ণাঙ্গ গাড়ি ছিনতাইয়ের চেষ্টা করলে বাধা দেন বাংলাদেশি বংশোদ্ভূত এক তরুণ। এ সময় দুই কৃষ্ণাঙ্গ দুর্বৃত্ত তাকে ছুরি দিয়ে উপর ঝুপুরি আঘাত করে। পরনে হেভি জ্যাকেট থাকায় ছুরির আঘাত থেকে খানিকটা রক্ষা পান এই তরুণ, তবে হাত মারাত্মক জখম হয়। ঘটনার সময় প্রাণ বাঁচাতে আহত তরুণ চিৎকার শুরু করলে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পরেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত তরুণকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনার পরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক আরও বেড়েছে। আনুমানিক 6:40 থেকে 50-এর ভিতরে আমি কাজ থেকে আসছি, এসে আমার ঘরের সামনে পার্ক করছি। পার্ক করার পরে দুইজন কালো মানুষ, তারা দুইজন আমার গাড়ির সামনের গাড়িটা ট্রাই করতেছে ওইটা খোলার জন্য। তখন আমি মনে করছি ওদের গাড়ি, আমি আর কিছু বলে নাই যে এত সন্ধ্যার সময় কেউ আসবে না এইরকম করতে। তো তারা চলে আমার এরপরে ওরা ওইটা ফেলে রেখে ওরা হেঁটে আমার ঘর ছেড়ে অন্য ঘরের পাশে গেছে। তখন আমি গাড়ি থেকে নামছি। নামার পরে এরপরে ওরা আবার কাছে আসছে, আসে বলছে দিস ইয়োর কার। আমি বলছি তখন হ্যাঁ ইয়েস দিস ইজ মাই কার, ইজ এ গিভ মি এ কি। তখন আমার ডাউট হয়েছে যে কিসের জন্য চাইতেছে, চাবিটা কিসের জন্য চাইতেছে। তখন এইটা বলে আমি আবার ব্যাক করে গাড়ির ভিতরে ঢুকার পরে একজনে গাড়ির দরজাটা ধরে ফেলে, আর আরেকজন এলোপাতারি আমারে ছুরির আঘাত করে। তখন আমি পা দিয়ে লাথি মারছি। তখন এমন একটা পর্যায়ে আমার পা এক সাইড ছিল বাইরে আর শরীরের এক সাইড ছিল গাড়ির ভিতরে। তখন একটা আমি কোনো একটা কি পাইতেছি না, এই জন্য আমি তখন শক্তি করে একটা পা দিয়ে লাথি মারি। একজন লাথি মারার পরে একটু সরার পরে আমি লাফ দিয়ে বাইর হওয়ার পরে জুড়ে চিৎকার দিই। তখন দেখছি ওরা দৌড়ে চলে যায়। এরপরে আমার হাতে একটু ইনজুরি হয়, হাতে অনেক রক্ত পড়ছে রাস্তায়। আমি ওদের পিছনে দৌড়াইছি, এরপরে আর পারছি না, ওরা আর হাতে রক্ত পড়ছে পরে পুলিশ কল দিছি, পুলিশ আইছে, অ্যাম্বুলেন্স আসছে। তখন অ্যাম্বুলেন্সে নিয়ে হসপিটালে গেছিলো। হসপিটালে বলছে যে একটু ইনজুরি হয়েছে, এইটাই। জ্যাকেটের কারণে শরীরে কোনো আঘাত হয় না, লাগে নাই, তবে জ্যাকেট ছিঁড়ছে, অনেক জায়গায় জ্যাকেট ছিঁড়ছে। পেটে আঘাত করছে, বুকে আঘাত করছে, হাতে আঘাত আছে। আর আমার এইটা হাতের কবজিতে এখানে লাগছে, একটু ফুলে গেছে, এখানে একটু লাগছে হাতের কবজি। আর এইদিকে জ্যাকেটের এই দিকগুলা ছিঁড়া আর বুকের এই দিকগুলা ছিঁড়া আছে জ্যাকেটে। তখন জ্যাকেটটা একটু বড়োর জন্য শরীরে লাগে নাই, টাচ লাগে নাই। এর কিছুদিন আগেও হ্যামট্রামিকে বাংলাদেশিদের লক্ষ্য করে অপরাধের ঘটনা ঘটেছে। মাত্র কয়েক সপ্তাহ আগে ২৮ ডিসেম্বর রাতে সশস্ত্র ডলার ছিনতাইয়ের ঘটনায় এক বাংলাদেশি যুবক বন্দুকের মুখে পড়েও প্রাণে বেঁচে যান। সেই ঘটনায় সন্দেহভাজন একজনকে ১৩ জানুয়ারি গ্রেফতার করেছে হ্যামট্রামিক পুলিশ বিভাগ। বাংলাদেশিদের সাথে ঘটে যাওয়া পরপর দুটি ঘটনায় হ্যামট্রামিকের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে কমিউনিটিতে। পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে এবং দুর্বৃত্তদের শনাক্তের কাজ করছে। তবে পুলিশের আরও নিরাপত্তা জোরদারের দাবি জানাচ্ছে স্থানীয়রা।